সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের এখন আর কিছু করার ক্ষমতা নেই। বাম আমলে অনশন ধর্ণা দিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করেছিলেন তারা, কিন্তু বিজেপি সরকারের ১ বছরের মধ্যে তারা শুধু সরকারকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিচ্ছেন। বুধবার রাতে রাজ্যের সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষক এবং কর্মচারীদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিজেপি সভাপতি বিপ্লব দেব, আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা অন্য বিজেপি নেতারা কে কি প্রতিশ্রুতি দিয়েছিল তা মনে করিয়ে দেবার চেষ্টা করা হয়েছে। কালকার থেকে কাজ শুরু হয়ে পরশুদিন থেকে শুরু হয়ে যেতে হবে। বাকি কোনো দরলান লাগবে না, শুধু ৫ জন আমার কাছে যাইব। আমরা ক্যাবিনেটের সাথে একটু কথা বলে নেব কোন কোন পয়েন্টে আমরা টাচ করব। একদম না কোনো ধর্ণা মন্না মিছিল, জিন্দাবাদ, ইনকলাব, বন্দে মাতরম, ভারত মাতা কিচ্ছু লাগতো না, কোনো দরকার নাই। আমার কত কোনো মিছিল মিটিং আমরা আমাদের এই সরকার বলে না কোনো শিক্ষক শিক্ষিকা মিছিল করো। সাংবাদিক সম্মেলনে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষক এবং তাদের সংগঠনের শীর্ষ নেতা বাস্তব দেববর্মা বলেন, বিধানসভা নির্বাচনের আগে হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে তাদের সমস্ত দাবি পূরণ করা হবে। তাদের মূল একটি দাবি ছিল, তা হলো চাকুরিতে নিয়মিতকরণের দাবি। সেই সঙ্গে এখন জুড়েছে অন্য রাজ্য সরকারি কর্মচারীদের মতো তাদেরও বেতন ভাতা দেবার। বাস্তব দেববর্মা বলেছেন, সেদিন তাদের অনশন মঞ্চে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, সুনীল দেওধর, রতনলাল নাথ, এনসি দেববর্মা প্রমুখ নেতৃত্ব হাজির ছিলেন। তারা অনশনকারী শিক্ষক কর্মচারীদের সঙ্গে এবং তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছিলেন। বাস্তব দেববর্মা জানিয়েছেন, ক্ষমতায় বসার পর এবং লোকসভা নির্বাচনের আগেই তাদের সমস্ত দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন সেদিন বিজেপি নেতা মন্ত্রীরা। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতাদের বক্তব্য আরও একবার মনে করিয়ে দেবার চেষ্টা করেছেন সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষক কর্মচারীরা। তারা হতাশ হয়েছেন, অন্যান্য সরকারি কর্মচারীদের মতো তাদের বেতন বৃদ্ধি করা হয়নি এবং এবারের বাজেটে তাদের বেতন বৃদ্ধির জন্য কোনো অর্থের সংস্থান রাখা হয়নি। তাদের দাবি পূরণ না হলে যে আরও একবার বড় ধরনের আন্দোলনে যেতে পারেন তারা, সেই হুঙ্কারও এদিন সাংবাদিক সম্মেলনে দেয়া হয়েছে সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষকদের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন আমাদের মূলত একটাই ডিমান্ড রেগুলারাইজেশন, নিয়মিতকরণ, এবং আমাদের কিছু যে বর্ধিত যে বেতন বাটা বৃদ্ধি, এই নিয়েও আমাদের ডিমান্ড আছে আমাদের সরকারের কাছে 2.5 এবং 2.57, এবং আমাদের যে মূলত দুটি ডিমান্ড যাতে অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হোক, এটাই আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা জোরালো ডিমান্ড। অনশন মঞ্চে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বর্তমানে শ্রী বিপ্লব কুমার দেব, মাননীয় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মহাশয়, সুনীল দেওধরজি, এনসি দেববর্মা মিনিস্টার সবাই ছিলেন এবং আমাদের রেগুলারের জন্য তারাও ডিমান্ড করেছিলেন এবং তাদের ডিমান্ডের মোতাবেক আমাদেরকে রেগুলারাইজেশন করা হোক। আমাদের সংগঠনেরও এটাই ডিমান্ড। এবং ইলেকশনের পূর্বে নেডার চেয়ারম্যান শ্রী যুক্ত হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন ইলেকশনের পূর্বেই যাবতীয় ডিমান্ডগুলো পূরণ করা হবে। দ্যাট ইজ ওয়াই উই আর ডিমান্ডিং 12,000 যে ভ্যাকান্সিস যে আছে আমাদের শিক্ষা দপ্তরে, সেন্ট্রালের যে সার্কুলারের মতোই আমাদেরকেও ওই ভ্যাকান্ট পোস্টে যাতে অ্যাবজর্ব করে নেওয়া হয়। তা না হলে সেন্টারটা বলে দিয়েছে আগামী দিনে আমাদেরকে টাকা নাও দিতে পারে। রাজ্যে ৫,১৪৫ জন সর্বশিক্ষায় নিয়োজিত শিক্ষক রয়েছেন। এই প্রকল্পে নিয়োজিত কর্মচারীর সংখ্যা ৩৯৯ জন। একবার দেখে নিন বিধানসভা নির্বাচনের আগে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি স্টেট অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে কি বলেছিলেন। तो मेरा बात आप लोग रिकॉर्ड कर लीजिए, बाद में सलाह देगा कि भारतीय जनता पार्टी का सरकार त्रिपुरा में आएगा, 7 पे कमीशन हम लोग देगा ही देगा, नहीं तो हमको एमपी इलेक्शन में कोई वोट ना दे। ये 10,363 शिक्षक को हम लोग न्याय देगा, साथ में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा, और सर्व शिक्षा अभियान RMS का टीचर्स को भी न्याय मिलेगा। और फिक्स में जो लोग हैं आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा तो
ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहाँ, ऐसा माहौल कर दीजिए। ब्यूरो रिपोर्ट, चैनल 3 रात।